নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো হচ্ছে মারাঠি স্টাইলের ডাল, আর ওরা আর কি বলে আমটি। তো মানে এটা একটা ডাল দিয়েও করা যেতে পারে, আবার কেউ চাইলে অনেক রকমের মিক্স করেও করতে পারে। তো আমি সেই কারণে অনেক রকমের ডাল নিয়ে, মানে 4-5 রকমের ডাল নিয়ে নিয়েছি। মুগ ডাল, মুসুর ডাল, তারপরে কলাইয়ের ডাল, ছোলার ডাল, আমি অনেক রকমের ডাল নিয়ে মিক্স করে নিচ্ছি। তো ডালটাকে ভালো করে আমি ধুয়ে নিলাম, প্রেসার কুকারে দিয়ে একটু জল দিলাম, ওর মধ্যে হলুদ, লবণ একটু একটু পরিমাণ মতন দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তারপরে 3 থেকে 4টে সিটি মেরে নেবে। সিটি মেরে নেওয়ার পরে আমি কড়াইয়ের মধ্যে ডালটাকে করার জন্য কি কি দিচ্ছি সেটা দেখো। তো এর মধ্যে আমি দিচ্ছি হচ্ছে পেঁয়াজ দেবো, আর টমেটো, আর হলো কাঁচা লঙ্কা। তারপরে যে গুঁড়ো মশলা হয় সেই গুঁড়ো মশলা, আমরা সচরাচর ডালের মধ্যে গুঁড়ো মশলা দিই না, কিন্তু মারাঠিরা দেয়। তো আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হতেই পেঁয়াজ দিয়ে দিলাম। আর পেঁয়াজ দেওয়ার পরে হলো গিয়ে আমি ওর মধ্যে একে একে রসুন দিয়ে দেবো, কাঁচা লঙ্কা কুচি দেবো, টমেটো দেবো, দিয়ে হালকা ভালো করে ভেজে নেব। যখন দেখব যে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে, তখন আমি শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, যেমন লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, তারপর লবণ, হলুদ, যেটা আর কি থাকে। তো এরকম করে দিয়ে দেবো। আর হলো গিয়ে এইগুলো ভালো করে মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে, তো মশলাটা ভাজার পরেও বেশ দেখতে সুন্দর লাগে। তো আমি রসুনটা দিতে ভুলে গেছিলাম আগে, সেই কারণে আমি রসুনটা এখন দিচ্ছি। তো তোমরা চাইলে মানে প্রথমেই দিতে পারো বা পেঁয়াজের পরেও দিতে পারো। তো একে একে আমি দেখতেই পেলে যে আমি মশলাগুলো দিয়ে দিলাম। আমি মশলার মধ্যে ধনিয়া গুঁড়ো দিয়েছি, লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি জিরে গুঁড়ো দিইনি, জিরে আমি একটু ফোড়নে দিয়েছি, দেবো তাই। তো তার মধ্যে আমি ডালটা সিটি মারা ছিল, সেইটা আমি একটু ভালো করে ঘুটনি দিয়ে ঘেঁটে নিলাম, দিয়ে দিয়ে দিলাম ডালটা। তো ডালটা ফুটে গেলে নামিয়ে নেব। ডালটার মধ্যে আর তেমন কিছু দেবো না। আর আমরা বাঙালিরা এইভাবেই ডালটা করি, তবে আমরা গুঁড়ো মশলা দিই না। তো আমি আর একটু জল দিয়ে দিলাম, নাহলে একটু গাঢ় হয়ে যাবে। তো ডালটা একটু ফুটে গেছে, ফুটে গেলে আমি নামিয়ে নেব। আর ওই কড়াইয়ের মধ্যে আমি আবার তেল দিয়ে দেবো। তো তেলের মধ্যে ফোড়ন দেব হচ্ছে গিয়ে শুকনো লঙ্কা, আর গোটা যে সর্ষে হয়, কালো সর্ষে বা সাদা সর্ষে দিলেই হলো, আর জিরে, আর দেবো হলো 2-3টে কারি পাতা। তো কারি পাতাগুলো আমার শুকিয়ে গেছে, যেহেতু আমি রেখে দিই ফ্রিজে জমিয়ে, তো সেই জন্য শুকনোটাই দিলাম। তোমরা চাইলে এমনি মানে গাছ থেকে ভেঙেও দিতে পারো। তো সেই তড়কাটা আমি ডালের মধ্যে দিয়ে একটু ঘেঁটে নিলাম। তো তোমরা এরকম করে খেয়ে দেখো, আর জানিও আমাকে কমেন্টে যে কেমন লাগলো। যদি ভালো লাগে ভিডিওটা, তো লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখা হবে নেক্সট।